আজকে আমি এসে গেছি সোদপুরের পানশিলা ঠাকুর বাড়ি। এনাদের কিন্তু এবছর ৭৬তম বর্ষ। এনাদের এবছরের থিম বাবা আসছে। যেন আমাদের জীবনকে আলোকিত করে তোলে। দুর্গা পুজো দুর্গ উৎসব নয়, এই উৎসব মানবতার উৎসব, মানবতার শ্রেষ্ঠ উৎসব। আজকে তারই ৭৬ পানশিলা ঠাকুর বাড়ি সেই পরম্পরায় নিজেদের নিবদ্ধ করছে। মঞ্চে ইতিমধ্যে একাধিক বিশিষ্ট ব্যক্তিগত করেছো। এক অসাধারণ মা দুর্গা তার সন্তান যে মা এনেছিলে তুমি, যা কলকাতা বিমানবন্দরে শোভা পাচ্ছে। পুজো পাগল মানুষরা রয়েছে। আমি অনুরোধ করবো সম্রাট চক্রবর্তী মহাশয় অন্যতম ক্রমে একটু মঞ্চে আসার জন্য। আমরা সম্রাট চক্রবর্তী অন্যতম পুজো পাগল মানুষ, পুজোপ্রেমী মানুষ। এই বছর কাজটা একটু আমার কাছে অন্যরকম, কারণ আমি 2011 সাল থেকে আমি এই মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত হয়েছি। সে সময় বাবার আমার ক্যান্সার ছিল। তো বাবার ক্যান্সারের সময় মাত্র 11 দিন টাইম ডাক্তার দিয়েছিলেন। তো একটা কমিটি এসে কাজ করতে বলে। সেই মুহূর্তে বাবার বলা যে মণ্ডপটা তুই করবি। আমি প্যান্ডেল করব, আমি মণ্ডপ করবো, যদি আমাকে সাজাবো, বলে হ্যাঁ তোকে সাজাতে হবে। বাবার আশীর্বাদ জন্য এত বছর কেটে গেল, লং জার্নি। তো আপনাদের দ্বারা পশ্চিমবঙ্গবাসী আমাকে হয়তো চেনে কিছুটা, আমার কাজকে আশীর্বাদ ভালোবাসা প্রতি বছরই এত মানুষের ঢল নামে। তো তার জন্য আপনাদের সমস্ত চ্যানেলকে আমার ধন্যবাদ। আর বিশেষ করে বাবাকে ট্রিবিউট জানাবার জন্য মনে হয় এবছর আমার কাজ করা উচিত। তো সেই জন্য আমি একটু অন্য ধরনের কাজ করব ভেবেই পৃথিবীর সমস্ত বাবাকে ট্রিবিউট হিসাবেই এই কাজটা করছি। নাম দিয়ে শ্রীচরণেশু। আসলে বাবার অবর্তমানে বাবাকে বেশি মনে পড়ে। বাবা যখন থাকে তখন মনে হয় যে বেপরোয়া হয়ে আমরা চলি। আমার সেই ফিলটা আসে না। আমি আজকে বাবা, তো আমার সেই ফিলটা আমার বেশি করে আসছে যে বাবা যেমন ছিল, হয়তো আমার সন্তান বড় হবে, হয়তো আমি একসময় থাকবো না, কিন্তু বাবাকে যেভাবে মিস করছি, তো সেই মিসটা আমি বলে বোঝাতে পারছি। খুব ভারাক্রান্ত সেই আবেগটাকে আমি এবছর আমার মণ্ডপে ঢেলে দেবো। হ্যাঁ, এবছর মণ্ডপে আরেকটু সংযোজন করি। আমার প্রতিমা শিল্পীর কথা যখন জিজ্ঞেস করলেন, লাস্ট ইয়ারের শিল্পী সুকান্ত রায় করছেন। অবশ্যই একটু অন্য ঘরানায় জেলা স্তরে এরকম মানে ঠাকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট বলুন বা ঠাকুরকে ভাঙা বলুন, অন্যভাবে গড়া বলুন, এবছর মনে হয় পানশিলা ঠাকুর বাড়ি হাত ধরে জেলা স্তর দেখতে চলেছে, পশ্চিমবঙ্গে সে দেখতে চলেছে। একটু অন্য ঘরানায় হবে, কালার টিউনটা আলাদা হবে, সাজানো গোছানো অন্যরকম হবে, যেটা বাবাকে রিপ্রেজেন্ট করবে। অবশ্যই মা থাকবেন, মার যেমন থাকেন তেমন থাকবেন। বাবা নিঃশব্দ জানি, সেটাও কিন্তু ঠাকুরের রিপ্রেজেন্ট হবে। মানে অন্য স্বাদের কাজ, অন্য মেটেরিয়ালসে কাজ করছে। আয়রনে প্রচুর কাজ হচ্ছে, উডেন থাকবে, বক্স থাকবে, মশারি থাকবে, দড়ি থাকবে, ক্যাথা স্টিচ থাকবে, অনেক মিলিয়ে মিশিয়ে কাজটা হচ্ছে আর কি। তো একটু মানে উন্নত প্রযুক্তিরও কাজ চলবে ভেতর।